নমস্কার সকলকে। আমরা আমাদের শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার দেবো, মানে চ্যাপ্টার ওয়াইজ এরপর থেকে সলিউশন আমরা করে দেখাবো বা করব। আমরা যথারীতি শুরু করে দিয়েছি এবং বলে রাখি ক্লাস 5 টু 12 কোনো মানে বই লাগবে না। তোমরা এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলেই ইংরাজির যাবতীয় তথ্য এবং ইংরাজি শিখতে পারবে। চলে এসো, আমরা আজ ক্লাস 5-এর বই নিয়ে বসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আছে রিভিশন লেসন। রিভিশন লেসনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখো একটা সুন্দর ছবি এবং এখানে কি বলছে যে একটা বাচ্চা ছেলে এবং ঠাকুমা। তো চলো পড়া শুরু করি আমরা। ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ঠাকুমা বলছে যে এই যে তীর চিহ্নটা ঠাকুমার দিকে মানে ঠাকুমা বলছে যে আজকে আমি তোমাকে একটা পরীদের গল্প শোনাই। টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। তখন বাচ্চাটি বলছে একটা গল্প বলো। তখন ঠাকুমা বললো যে ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ এন অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানে পরী। এরপরে 1 নম্বরের পর 2 নম্বর। তখন শিশুটি বলছে ও, মানে আমরা যেমন কেউ বললে বলি যে ও বাহ বাহ বাহ, তেমনি বাচ্চাটিও বলছে। তখন ঠাকুমা বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। ব্রাইট মানে উজ্জ্বল, উইংস মানে হচ্ছে ডানা। বলছে একদা, ওয়ান্স আপন এ টাইম, একদা দেয়ার ওয়াজ এ, বা এক সময় একটা পরী ছিল। একটা জিনিস খেয়াল রাখবে, অ্যান অ্যাঞ্জেল আছে কিন্তু এ অ্যাঞ্জেল নয়। উইথ ব্রাইট উইংস, উজ্জ্বল ডানা বিশিষ্ট। তারপরে 3 নম্বর, শেড শেড জেড মানে ওয়াও, মানে সে একটা ফিল করছে খুব সুন্দর, মানে গল্প বলার সাথে সাথে সে তার মনের ডানাটিকেও প্রসারিত করেছে এবং সে যেন মনে হচ্ছে পরীটিকে দেখতে পাচ্ছে। হু টুক এ লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। বলছে যে তাকে, বাচ্চাদেরকে তার আকাশেতে ঘুরতে নিয়ে যায় যদি সে, ইফ যদি দে তারা হয় খুব ভালো। তখন শিশুটি বলছে ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আমি কিন্তু সত্যি সত্যি পরীটিকে দেখতে পাচ্ছি। তারপরে 5, উইল ইউ টেক মি এ ট্যুর অফ দ্য স্কাই। বলছে তুমি কি আমাকে তোমার আকাশেতে ভ্রমণের জন্য নিয়ে যাবে? ইয়েস আই উইল, সিন্স ইউ হ্যাভ বিন গুড। যেহেতু তুমি ভালো, আমি তোমাকে নিয়ে যাব। হোয়াট স্পার্কলিং, মানে পরীটির সঙ্গে তখন আবার বাচ্চাটির কথোপকথন হচ্ছে যেন। হোয়াট স্পার্কলিং স্টার, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন মাচ বিউটি। বলছে কি সুন্দর ঝকমকে তারা। স্পার্কলিং স্টার মানে ঝকমকে তারা। হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি কখনো দেখিনি এই ধরনের সুন্দর জগৎ। গ্ল্যাড ইউ লাইক ইট, আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত বা খুব গর্বিত। হোয়াট এ কাম ফেস, এটা কিন্তু উচ্চারণটা হবে CALM, কাম। হ্যাঁ, এলের উচ্চারণটা উচ্চ থাকবে। কাম, কাম মানে হচ্ছে যে শান্ত। হোয়াট এ কাম ফেস, কি যেন সুন্দর একটা শান্ত মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সে লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডফাদার, সে ঠিক আমার ঠাকুমার মতোই সুন্দর। ওয়েক আপ, ইটস ডন, উঠে পড়ো, এখন সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। এটা কে বলছে? দেখো একটা গোঁফ বিশিষ্ট টাক আছে সেরকম, মানে ওনার দাদু। দাদু বলছে যে উঠে পড়ো, এখন সকাল হয়ে গেছে, আমাদের হাঁটতে যাওয়ার সময় হয়ে গেছে। তখন শিশু ওহ গ্র্যান্ডফাদার, সে তো একটা স্বপ্ন ছিল, তার মানে স্বপ্ন দেখছিল। ওহ গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ ড্রিম, এই সব কিছু কি স্বপ্ন ছিল? তারপর দেখো অ্যাক্টিভিটি করতে দিয়েছে, আমরা অ্যাক্টিভিটিগুলো করে নিই। গল্পটা পড়লাম, ট্রু অথবা ফলস লিখতে বলছে। বলছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় স্টোরি, গ্র্যান্ডফাদার কি গল্প বলছিল না ঠাকুমা গল্প বলছিল? অবশ্যই ঠাকুমা, তাহলে ফলস, রাইট। আচ্ছা, এটা পুরোনো বই, কিছু কেমন দাগ দেয়া আছে, আমি খুব নোংরা করতে চাই না স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য, আমি হালকা করে ওই জন্য জাস্ট লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল
লিসেনিং টু দ্য স্টোরি। ছেলেটি ঘুমিয়ে পড়েছিল গল্পটা শুনতে শুনতে। ঠিক কথাই, সে ঘুমিয়ে পড়তেই তো পরীদের সঙ্গে তার দেখা হয়েছিল, তাই না? আচ্ছা, তারপরে দ্য অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ চাইল্ডস মাদার। বলছি পরীর মুখটা কি তার মায়ের মতো ছিল, চাইল্ডস মাদার শিশুর মায়ের মতো? না, এখানে কি বলেছে, সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার। তার তখন এটা ফলস, তার ঠাকুমার মতো ছিল। দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। দ্য বয় বলছে ছেলেটি তার দাদুর ডাকেতে উঠে পড়েছিল। এটা ঠিকই, দাদুই তো ডেকেছিল যে ওক আপ, ইটস ডন। তারপরে এটা টু। তারপরে আমরা এইদিকে চলে আসি, এখানে কি আছে বলছে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল। কেমন করে ঠাকুমা অ্যাঞ্জেলের ব্যাপারটা তাকে বর্ণনা করেছিল, রাইট? তো এখানে প্রশ্ন থেকে উত্তর ধরতে হবে। তো গ্র্যান্ডমাদার ডিসক্রাইব, এখানে পাস্ট টেন্স আছে, ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল অ্যাজ উইথ ব্রাইট উইংস, উজ্জ্বল ডানা বিশিষ্ট। ঠিক আছে, তাহলে অ্যাজ উইথ ব্রাইট উইংস। তাহলে এখানে কি লিখবো আমরা, গ্র্যান্ডমাদার ডিসক্রাইব, এখান থেকে লিখে নিতে হবে, এইখান থেকে প্রশ্নটা থেকে ধরে নিতে হবে, এখানে ডি যোগ করতে হবে, দ্য অ্যাঞ্জেল অ্যাজ উইথ, এরপরে অ্যাজ উইথ ব্রাইট উইংস। এই যে এই দিকেই পাবে তোমরা, কোথায় গেল ব্রাইট উইংস, এই যে অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন্স অন ট্যুর। বলছে কেন পরীরা শিশুদের বেড়াতে নিয়ে যায়? কারণ এখানে বলেই দিয়েছে ঠাকুমা যারা খুব সুন্দর হয় তাদেরকে নিয়ে যায়। তাহলে এখানে উত্তর কি হবে, দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন ট্যুর বিকজ দে আর গুড। বিকজ হোয়াই এর জায়গায় শুধু এখান থেকে লিখতে হবে দ্য অ্যাঞ্জেল টেক, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে টেক চিলড্রেন অন ট্যুর বিকজ, এই যে এরপর থেকে বিকজ তোমরা বুঝতে পারছো তো? যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। দে আর গুড, হয়ে গেল। তারপরে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। বলছে কি সুন্দর দৃশ্যটা সে দেখেছিল তার স্বপ্নে। স্বপ্নে কি সুন্দর দৃশ্য দেখেছিল? দ্য বয় স স্পার্কলিং স্টার অ্যান্ড ব্রাইট মুন। এই যে হোয়াট স্পার্কলিং স্টার, হোয়াট এ ব্রাইট মুন, ওইটাই হবে। দ্য বয় স, শুধু লাস্টে প্রথমে যোগ করে দিতে হবে দ্য বয় স, তারপরে এখান থেকে স্পার্কলিং স্টার, ব্রাইট মুন, স্পার্কলিং স্টার, এটা অসুবিধা হচ্ছে, খাতা নিতে হবে এরপর থেকে, অ্যান্ড ব্রাইট মুন। ঠিক। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। বলছে ছেলেটা যখন ঘুম থেকে উঠলো তখন সে কি বুঝতে পেরেছিল? সে যে স্বপ্ন দেখছিল সেইটা বুঝতে পেরেছিল, তাই না? তাহলে হোয়েন দ্য বয় ওক আপ হি আন্ডারস্টুড দ্যাট অল অফ ইট ওয়াজ এ ড্রিম। তাহলে কি হবে, হোয়েন দ্য বয়, এখান থেকে ওক আপ হি আন্ডারস্টুড হবে, আন্ডারস্ট্যান্ডের জায়গায় পাস্ট ফর্ম আছে ডিড দিয়ে, হি আন্ডারস্টুড দ্যাট অল, যে অল অফ ইট ওয়াজ এ ড্রিম। যে সব কিছু স্বপ্ন ছিল। আচ্ছা, এবার আমরা চলে আসি, ম্যাচ দ্য অ্যানিমাল দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেম অন দ্য গিভেন বক্সেস। মানে এদের যে বাচ্চাদেরকে কি বলা হয়, ঠিক আছে? তো এখানে আছে দেখো, আমরা ছবিগুলো দেওয়া আছে, হেন মানে আমরা মুরগি,
ঠিক আছে, ডাক মানে হাঁস, টাইগার মানে আমরা জানি বাঘ, হর্স মানে কি ঘোড়া, কাউ মানে গরু, পিগ মানে শুকর ছানা। তো এদের বাচ্চাদেরকে কি নামে ডাকা হয় এখানে ওরা দিয়ে দিয়েছে, আমাকে শুধু এইটা বলতে হয়, পিগলেট, পিগ। ঠিক আছে, কল্ট মানে কাকে বলা হয়? কল্ট। ঘোড়ার শাবককে বলা হয় কল্ট, ঘোড়ার বাচ্চাকে হর্স। কাপ বাছু, গরুর ছানাকে বলা হয় চিক, মানে চিকেন। তাহলে আমরা সবাই জানি হেন। কাব, কাব মানে হচ্ছে কাকে বলা হয়? কাব, বাঘের ছানাকে। ডাকলিং, এটা বুঝতেই পারছি, ডাক থেকে, ডাকের ছানাকে বলা হয় ডাকলিং। ঠিক আছে, তো এর ঠিক তেমনি ভাবে এইখানে কিছু করে দিতে বলেছে। পাপ্পি দেয়া আছে, পাপ্পি হচ্ছে ডগ। কিটেন, কিটেন মানে আমরা জানি এটা বেড়াল ছানা। কিটেনের হচ্ছে যে এ হচ্ছে যে মানে বড় কিটেনকে কি বলা হয়? ক্যাট, বেড়াল, বেড়াল বলছে। কিড, কিড মানে হচ্ছে যে ছাগল ছানা, এর বড়কে বলছে গোট, আমরা জানি ছাগল। ল্যাম্প, ল্যাম্প মানে এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ভেড়া, ভেড়ার ছানাকে বলা হয় ল্যাম্প। শিপ, শিপ মানে আমরা কি জানি ভেড়া, SHWP। কাপ, কাপ মানে শাবক। এই মাত্র আমরা এখানে করলাম, কোথায় গেল? এই যে টাইগার। আর এটা ইগলেট, ইগলেট হচ্ছে যে ঈগল পাখিকে ছানাকে বলা হয় ইগলেট, তাহলে এখানে ঈগল হয়ে গেল। তারপরে এখানে আছে দেখো জেন্ডার, ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন, রাইট? তো এখানে আমাদের জেন্ডারগুলো আমরা আগের ক্লাসগুলো একটু দেখে নেবে, জেন্ডারকে কটা ভাগে ভাগ করা যায়, এরকম ডিটেলস ওখানে দেওয়া আছে। এখানে জাস্ট ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। হর্স, ঘোড়া, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়ার, মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া, মেয়ারি। টাইগার, টাইগার মানে বাঘ, এর বাঘিনী বা মেয়ে বাঘকে কি বলে? টাইগ্রিস। ঠিক আছে, TIGRESS, টাইগ্রিস। ডগ, ডগ হচ্ছে যে কুকুর, তাহলে কুকুরের মেয়ে কুকুর হলে হচ্ছে বিচ, BITCH, বিচ। এখানে তেমনি আবার ফেমিনাইনটা দিয়েছে, ম্যাসকুলাইনটা করতে হবে। কাউ, রাইট? তো কাউ, কাউয়ের হচ্ছে যে যখন আমরা ম্যাসকুলাইন মানে পুরুষকে করবো তখন আমরা জানি ষাঁড়, বুল। ঠিক আছে, তারপরে হচ্ছে কিনা যে এখানে আছে হেন, হেনের হেন মানে মুরগি, মোরগ ইংরাজি কি? কক। কুইন, কুইন মানে রানী, আমরা জানি কিং, কিং মানে রাজা। ওম্যান, ম্যান। ডাক, ডাক মানে হাউসি বা মেয়ে হাঁস। ঠিক আছে, তো সেখান থেকে পুরুষ হচ্ছে ড্রাক, DRAK, ড্রাক। আর গুসি, গুসি মানে হচ্ছে রাজহংসী। ঠিক আছে, সেখান থেকে হবে গ্যান্ডার। হলো। পিকক মানে হচ্ছে যে ময়ূর, পিহেন মানে ময়ূরী।